আমরা এতক্ষণ আমরা এতক্ষণ দেখেছি যদি বাক্যে আভের ভার্ব থাকে তাহলে কিভাবে পাশ্চাত্য প্রশ্ন এর কাজ করতে হয়। এখন আমরা দেখব যে পাশ্চাত্য প্রশ্ন এর সময় যদি বাক্যে এস এর ভার্ব থাকে তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করতে হবে, আমাদেরকে কোন ফর্মুলা ইউজ করতে হবে এবং কিভাবে ইউজ করতে হবে। ওকে, আবেরেরটা খুবই সহজ ছিল। আবেরের ফর্মুলাটা কি ছিল? হ্যাঁ, যদি বাক্যে যদি ভার্বের শেষে আরে থাকে তাহলে আরে বাদ দিয়ে আতো যোগ করতে হবে। যদি ভার্বের শেষে এরে থাকে এরে বাদ দিয়ে উতো যোগ করতে হবে। ইরে থাকে ইরে থাকলে ইরে বাদ দিয়ে ইতো যোগ করতে হবে। হ্যাঁ, এটা ছিল আবেরে ভার্বের ফর্মুলা, ঠিক আছে। আর আউজিলিয়ারি হিসাবেও আমরা আবেরে ভার্বের প্রেজেন্টে ব্যবহার করব যদি বাক্যে আবেরে ভার্ব থাকে। হ্যাঁ, আর এখন আমরা দেখব যদি বাক্যে এস এর ভার্ব থাকে তাহলে আমাদের কোন ফর্মুলাটা ব্যবহার করতে হবে। দেখার জন্য আবারও স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে এস এর ভার্বের ফর্মুলা। ফর্মুলাটা আরো একটু কঠিন করি। এই যে দেখুন, এটা হচ্ছে এস এর ভার্বের ফর্মুলা। আমরা এটা পরে দেখছি, একটু সহজ করে নিই। হ্যাঁ, এই যে দেখুন, যদি কোনো বাক্যে এস এর ভার্ব থাকে পাশ্চাত্য প্রশ্ন এর সময় তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এটা কিন্তু কমপ্লিট না, ওই পাশে গেলে কমপ্লিট হবে। ওকে, এখানে দেখুন, আমরা আবেরে ভার্বের ক্ষেত্রে কি দেখেছি, যদি বাক্যে হ্যাঁ আবেরে ভার্ব থাকে সেক্ষেত্রে ভার্বের শেষে আরে থাকলে আতো, এরে থাকলে উতো, ইরে থাকলে ইতো। আর যদি এস এর ভার্ব থাকে সেক্ষেত্রে যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে যে সিঙ্গুলার গুলো রয়েছে, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ হচ্ছে ইয় তু লুই, মানে আমি তুমি সে, তিনটাই কিন্তু সিঙ্গুলার এক বচন। ওকে, আমি তুমি সে। হ্যাঁ, এই যে সিঙ্গুলার গুলো রয়েছে ইয় তু লুই, এগুলার জন্য হবে আত, মানে এই যে আবের ভার্বের মতোই কিন্তু এগুলার জন্য হবে আত। আর যদি কোনো ভার্ব এরে দিয়ে শেষ হয় তাহলে সিঙ্গুলার গুলার জন্য ইয় তু লুই, অর্থাৎ আমি তুমি সে, এর জন্য হবে উত, মানে কি বেরব আবেরের মতোই। ওকে, মোটামুটি। এরপরে যদি কোনো ভার্ব ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ইয় তু লুই, অর্থাৎ সিঙ্গুলার যেগুলো রয়েছে এগুলোর জন্য হবে ইত। এটা সম্পূর্ণ কি সম্পূর্ণটাই বেরবো আবেরের মতো। কিন্তু হ্যাঁ, যদি প্লুরাল হয় মানে আমি তুমি সে, এটা তো আমরা দেখলাম। এবার যদি আমরা দেখি আমরা তোমরা তারা। ওকে, নয় হচ্ছে আমরা, বই হচ্ছে তোমরা, লড়ো হচ্ছে তারা। যদি আমরা তোমরা তারা থাকে তাহলে কি হবে, যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় তাহলে আতো থেকে কি হয়ে যাবে, আতি। ওকে, যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে প্লুরালের জন্য, অর্থাৎ ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন প্লুরাল, থার্ড পারসন প্লুরাল, তিনটার জন্য কি হবে, আতি হবে। আর যদি কোনো ভার্ব এরে দিয়ে শেষ হয় তাহলে প্লুরাল গুলোর জন্য কি হবে, উতি। মানে শেষে যে অ ছিল, এই যে অ অক্ষরটা ছিল, অ অক্ষরটা বাদ দিয়ে এই ই অক্ষর বসে গেছে। এই যে অ অক্ষর ছিল, অ অক্ষর বাদ দিয়ে ই অক্ষর বসিয়ে দিব। ওকে, যদি কোনো বার এর দিয়ে শেষ হয় সেক্ষেত্রে হবে উতি। আবার যদি কোনো বার ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে হবে ইতি। ওকে, বুঝতে পেরেছেন বিষয়টা? এটা হচ্ছে মাস্কিলের ক্ষেত্রে, মানে পুরুষবাচকের ক্ষেত্রে। যদি এসেরে ভার্ব হয় সেক্ষেত্রে একটু ঝামেলা। আবেরে ভার্বের জন্য একদম সহজ, আবেরে ভার্ব একদম সহজ। হ্যাঁ, যদি এসেরে ভার্ব হয় সেক্ষেত্রে এসেরে ভার্বের ফর্মুলাটা কি করবে, এসেরে ভার্বের ফর্মুলাটা মুভ করবে। এসেরে ভার্বের ফর্মুলাটা কাকে ফলো করবে, এসেরে ভার্বের ফর্মুলাটা ফলো করবে। দেখবে যে হচ্ছে এই শব্দটা মানে ক্রিয়াটা মাস্কিলে কিনা, এবং সরি পার্সনটা মাস্কিলে কিনা, পার্সনটা ফেমিনিলে কিনা, অর্থাৎ পুরুষবাচক কিনা, কিংবা স্ত্রীবাচক কিনা, আবার এক বচন কিনা, বহু বচন কিনা। ওকে, অর্থাৎ এস এর ভার্বটা কি সেগুরি করে, এক বচন, বহু বচন, পুরুষবাচক, স্ত্রীবাচক। বুঝছেন? তার মানে বচন জেন্ডার দুইটাকে সেগুরি করে, মানে ফলো করে আর কি। তো আমাদের খেয়াল করতে হবে কি, আমাদের কি দেখতে হবে, হ্যাঁ, যে পার্সনটা স্ত্রীবাচক না পুরুষবাচক, পার্সনটা এক বচন না বহু বচন। ওকে, যদি এক বচন হয় সেক্ষেত্রে কি হবে, এস এর ভার্বের জন্য আত হবে, এস এর ভার্বের জন্য উত হবে, যদি এর দিয়ে শেষ হয় এস এর ভার্বের জন্য কি ইত হবে। আর যদি বহু বচন হয় সেক্ষেত্রে এগুলা কিন্তু পুরুষবাচকের জন্য, হ্যাঁ, এস এর ভার্বের জন্য আতি হবে,
যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় এস এর ভার্বের জন্য, হ্যাঁ, যদি এর দিয়ে শেষ হয় সেক্ষেত্রে হবে উতি, যদি ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে হবে ইতি। ওকে, এগুলো হচ্ছে পুরুষবাচকের জন্য। এখন কথা হচ্ছে স্যার তাহলে পুরুষবাচক আমরা দেখলাম, স্ত্রীবাচকের জন্য কি? এই যে দেখুন, স্ত্রীবাচক পুরুষবাচক একবচন বহুবচন সব সব রয়েছে এখানে। ওকে, দেখুন, যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয়, যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় তাহলে ইও এর জন্য হবে আত, মানে আরো সহজ করি, এই যে সিঙ্গুলার যেগুলা মানে ইয় তু লই, ঠিক আছে, এগুলোর জন্য কি হবে? আত, উত, ইত, এগুলো হচ্ছে পুরুষবাচকের জন্য। একটু আগে তো আমরা দেখে আসলাম আত, উত, ইত। আর যদি স্ত্রীবাচক হয় সেক্ষেত্রে হবে আতা। স্ত্রীবাচক হলে হবে আতা, এখানে অ বাদ দিয়ে আমরা আ যোগ করে দিব, ঠিক আছে। স্ত্রীবাচক হলে হবে আতা। ইয় তু লই, অর্থাৎ আমি তুমি সে তিনটার ক্ষেত্রে হবে আতা। আর যদি ভার্ব এর দিয়ে শেষ হয় সেক্ষেত্রে হবে উতা, ঠিক আছে। এখানে অবাদ দিয়ে আমরা কি করব? আ যোগ করে দিব। ওকে, স্ত্রীবাচকের জন্য হবে উতা, ইয় তু লই, তিনটা পার্সনের জন্য। এরপরে যদি ইরে দিয়ে শেষ হলে, ভার্ব যদি ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে হবে ইতা। ওকে, ইয় তু লই, তিনটার জন্যই হবে ইতা, অবাদ দিয়ে আমরা আ যোগ করে দিব। তার মানে এখানে আমরা কি দেখলাম? অ থেকে আ হয়ে গেল। আর একবচন থেকে, সরি, স্ত্রীবাচক থেকে পুরুষবাচক থেকে স্ত্রীবাচক করার নিয়মই এটা। যদি কোনো মূলত পুরুষবাচক যেই নাউন গুলো রয়েছে, পুরুষবাচক যে শব্দগুলো রয়েছে, এগুলো কি হয়, এগুলো মানে শব্দের শেষে অ অক্ষর থাকে। আর যদি আপনি স্ত্রীবাচক করতে চান, পুরুষবাচক থেকে স্ত্রীবাচক করতে চান, সেক্ষেত্রে অ থেকে যদি আ করে দেন তাহলে স্ত্রীবাচক হবে। আমরা খুব শীঘ্রই বচন দেখবো, জেন্ডার দেখবো, এগুলো খুব শীঘ্রই দেখবো, তখন এই বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে। ওকে, এরপরে বহু বচন যদি দেখি, ঠিক আছে, নয় বই লড়, ঠিক আছে, অর্থাৎ আমরা, তোমরা, তারা, এগুলা যদি দেখি, পুরুষবাচক তো একটু আগে আমরা দেখে আসলাম, পুরুষবাচক হবে আতি যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয়। আর যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয়, স্ত্রীবাচকের জন্য কি হবে? আতে, অর্থাৎ এই যে ই অক্ষর, এই যে ই অক্ষর বাদ দিয়ে আমরা এ অক্ষর বসিয়ে দিব, এটা হয়ে যাবে কি? আতে। ওকে, আতে, আতে, তার মানে নয় বই লড়ো তিনটার জন্যই হবে আতে। হ্যাঁ, এরপর যদি কোনো ভার্ব এর দিয়ে শেষ হয়, পুরুষবাচকের জন্য তো উতি, কিন্তু স্ত্রীবাচকের জন্য কি হবে? স্ত্রীবাচকের জন্য হবে উতে। এখানে ই বাদ দিয়ে আমরা কি করব? এ বসে দিব, উতে। যদি কোনো ভার্ব ইরে দিয়ে শেষ হয়, পুরুষবাচকের জন্য ইতি, কিন্তু স্ত্রীবাচকের জন্য কি হবে? প্লুরালের জন্য কিন্তু এগুলা, হ্যাঁ, স্ত্রীবাচকের জন্য হবে ইতে। ওকে, স্ত্রীবাচকের জন্য কি হবে? ইতে। আচ্ছা, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আহ দেখি আপনাদের জিজ্ঞেস করে আপনারা কতটা বুঝতে পেরেছেন। আচ্ছা বলেন, যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয়, আমরা, অর্থাৎ নয় এর ক্ষেত্রে, হ্যাঁ, নয় এর ক্ষেত্রে স্ত্রীবাচক বহুবচনের জন্য কি হবে? আতি। আতা স্যার। পুরুষবাচক বহুবচনের জন্য হবে আতি, আর স্ত্রীবাচক বহুবচনের জন্য আতা। আতে। আতা। বুঝে না? আর ইয় মানে আমি এর ক্ষেত্রে কি হবে? স্ত্রীবাচক এক বচনের জন্য দাতা। আতা। আতা, আতা আতা হবে। হবে। ওকে, এটা ফর্মুলা বলছি, হ্যাঁ, ফর্মুলা যেহেতু জিজ্ঞেস করছি, ফর্মুলাটাই উত্তর দেন। আচ্ছা, আরো আরো ক্লিয়ার করার জন্য আমি আবারও বলছি, এখানে দেখুন, এখানে ফর্মুলা হচ্ছে তিন ধরনের, তার মানে 6 ধরনের। পুরুষবাচক হচ্ছে, পুরুষবাচকের জন্য হচ্ছে, দাঁড়ান, একটা বার্বের জন্য ফর্মুলা হবে কি? 4টা। একটা বার্বের জন্য ফর্মুলা হবে কয়টা? 4টা। যদি কোনো বাক্য, যদি কোনো বাক্যেতে ক্রিয়া শেষে আরে থাকে, ওকে, ক্রিয়া শেষে আরে থাকে, তাহলে পুরুষবাচক এক বচন, অর্থাৎ আমি, তুমি, সে, এই তিনটার জন্য হবে আত। ওকে, এই তিনটার জন্য হবে আত। আর আমি, তুমি, সে, এই তিনটা এর স্ত্রীবাচকের জন্য কি হবে? আতা। তার মানে ফর্মুলা হলো 2টা। এরপরে নয় বই লড়ো, অর্থাৎ আমরা, তোমরা, তারা, এই তিনটার জন্য পুরুষবাচক এক বচন হবে আতি, সরি, পুরুষবাচক বহু বচন গুলো হবে আতি। আর স্ত্রীবাচক বহু বচন গুলো হবে আতে। তার মানে একটা বার্বের জন্য ফর্মুলা হচ্ছে 4টা, ঠিক আছে। হ্যাঁ, পুরুষবাচক এক বচনের জন্য কি হবে? পুরুষবাচক এক বচনের জন্য আত, পুরুষবাচক এক বচন, স্ত্রীবাচক এক বচনের জন্য আতা, পুরুষবাচক বহু বচনের জন্য আতি, স্ত্রীবাচক বহু বচনের জন্য আতে। এরপরে যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয়, এটারও কিন্তু 4টা। পুরুষবাচক এক বচনের জন্য উতপ, স্ত্রীবাচক এক বচনের জন্য উতা, পুরুষবাচক বহু বচনের জন্য উতি, স্ত্রীবাচক বহু বচনের জন্য উতে। ওকে, যদি কোনো ভার্ব ইরে দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে দেখুন, পুরুষবাচক এক বচনের জন্য ইত, আর স্ত্রীবাচক এক বচনের জন্য ইতা।
পুরুষবাচক এক বহুবচনের জন্য ইতি, আর স্ত্রীবাচক বহুবচনের জন্য ইতে। এখন আমি দেখবো যে আপনার বিষয়টা বুঝতে পেরেছেন কিনা। আপনারা একটা স্ক্রিনশট দেন এবং সামনে রাখেন যাতে করে মিলিয়ে বলতে পারেন। ওকে, এখন আমি হচ্ছে উদাহরণ দেখবো। ওকে, চলুন উদাহরণ দেখা যাক। উদাহরণটা দেখে পরে আপনাদেরকে জিজ্ঞেস করবো, দেখবো যে আপনার বিষয়টা বুঝতে পেরেছেন কিনা। তবে হ্যাঁ, আরেকটা কথা বলার বাকি রয়েছে। আমরা যে এই এস রে ভার্বের ফর্মুলা দেখে নিলাম, এস রে ভার্বের জন্য আমাদেরকে কোন অক্সিলিয়ারিটা ব্যবহার করতে হবে? এস রে ভার্বের প্রেজেন্টে। ওকে, এস রে ভার্বের জন্য আমাদেরকে অক্সিলিয়ারি ব্যবহার করতে হবে এস রে ভার্বের প্রেজেন্টে। এই যে এস রে ভার্বের প্রেজেন্টে হচ্ছে ইও সোনো তুসে দুই এ নয় মো বয়সেতে লরো সোনো। ওকে, চলুন এবার উদাহরণ দেখা যাক। এই যে দেখুন, আন্দারে ভার্ব। আন্দারে ভার্বটা হচ্ছে কি এস রে ভার্বের লিস্টে রয়েছে। আমি এটা আপনাদেরকে বলে দিলাম যেহেতু আপনারা জানেন না। এস রে ভার্ব এবং আবেরে ভার্ব ধরার নিয়ম কি? এস রে ভার্ব এবং আবেরে ভার্ব যদি জানতে চান যে কোনটা এস রে এবং কোনটা আবেরে, খুব সহজ একটা নিয়ম রয়েছে। অর্থাৎ হচ্ছে আপনি যদি 50টা ভার্ব শিখে ফেলেন যে এগুলা হচ্ছে এস রে, এই 50টা ভার্ব এস রে ভার্বের লিস্টের মধ্যে রয়েছে। বাকি যে হাজার হাজার ভার্ব রয়েছে সব আবেরের মধ্যে। মূলত হচ্ছে এস এর ভার্ব আপনার 50-60টার মতো রয়েছে, ঠিক আছে, 60-65 এরকম রয়েছে। তবে সবচেয়ে বেশি ব্যবহার হয় 40টা 42 এরকম, 40 42 বা 45 এরকম ব্যবহার হয়। যে আমরা আমাদের কথাবার্তা বলার জন্য মানে প্রতিনিয়ত আমরা ব্যবহার করি 40টা ভার্বের মতো। আমরা যদি 50টা ভার্ব শিখে ফেলি, ঠিক আছে, তাহলে আর কিছু তাকাতে হবে না। বাকি যত ভার্ব রয়েছে সব আবেরে ভার্ব। আর এই 50টা ভার্ব যদি আমাদের চোখে পড়ে যে 50টা ভার্বের মধ্যে যে কোনো একটা ভার্ব, তাহলে এটা হয়ে যাবে এস এর ভার্ব। এস এর ভার্বের লিস্টটা দিয়ে দিব। এস এর ভার্বের লিস্টের মধ্যে যে ভার্ব গুলো রয়েছে, যে 50টা ভার্ব আপনি শিখবেন, এগুলো দেখলে আপনাদেরকে এস এর এস এর ভার্ব এস এর এর কাজ করতে হবে। ওকে, বুঝতে হবে যে এটা এস এর। আর বাকি যত ভার্ব রয়েছে সব আবেরে। আমাদের হাজার হাজার ভার্ব শিখতে হবে না যে কোনটা আবেরে কোনটা এস এর, এই সেই। শুধু 50টা ভার্ব শিখলেই আমরা বুঝতে পারবো যে কোনটা আবেরে কোনটা এস এর। ওকে, তো এই যে দেখুন, আন্দারে ভার্বটা এস রে ভার্বের মধ্যে পড়েছে। এস রে ভার্ব বোঝার আরো একটা নিয়ম বলি। এস রে ভার্ব গুলো সাধারণত মুভ করে, তবে কয়েকটি ভার্ব রয়েছে মুভ করে, এগুলো আবার আবেরে ভার্ব হয়ে যায়। যেরকম পাতিনারে, ঠিক আছে, পাতিনারে ভার্বটা মুভ করতেছে কিন্তু এটা আবেরে ভার্ব হয়ে গেছে, ঠিক আছে। এরপরে এই জন্য আমরা কি করব, এস এর ভার্বের লিস্ট আমরা ডাইরেক্ট মুখস্থ করে ফেলবো। যে ওই নিয়মটা যদি ধরি যে যে ভার্ব গুলো মুভ করে, যেরকম আন্দারে যাওয়া, তর্নারে ফিরে আসা, পার্টিরে ছেড়ে যাওয়া, ঠিক আছে, নার্সারে জন্মগ্রহণ করা, হ্যাঁ, বা হচ্ছে ইনগ্রাসারে মোটা হওয়া, মাগরিরে চিকন হওয়া, এগুলো মুভ করতেছে, ঠিক আছে, ভার্ব গুলো মুভ করে। কিন্তু অনেক ভার্ব রয়েছে আবার ফেরমো, মানে অনেক ভার্ব গুলো থামা অবস্থায় রয়েছে। তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটা এস এর না আবেরে, মানে মুভ করছে। আবার অনেক ভার্ব রয়েছে থামা অবস্থায়, ঠিক আছে। তো এই জন্য আমরা কি লিস্টটা শিখে ফেলবো, তাহলে ঝামেলা শেষ হয়ে যাবে। এখন আমরা যেটার জন্য এখানে আসছি এটা আগে দেখি, ঠিক আছে। এই আন্দারে ভার্বটা হচ্ছে এস এর ভার্বের মধ্যে রয়েছে। ওকে, আন্দারে ভার্বটা যেহেতু এস এর ভার্বের মধ্যে রয়েছে, তাহলে আমরা এস এর ভার্ব কিভাবে কাজ করব, এস এর ভার্বের কাজ কিভাবে করব? আমাদেরকে অক্সিলিয়ারি কি নিতে হবে? অক্সিলিয়ারি নিতে হবে এস এর ভার্বের প্রেজেন্টে। এস এর ভার্বের প্রেজেন্টে কি ইও সোনো তু সে লুই এ নই সে মো বই সেতে লরো সোনো। ওকে, এখন কথা হচ্ছে এই যে দেখুন আন্দারে ভার্ব, হ্যাঁ, আন্দারে ভার্ব থেকে আমরা কি করব? আন্দারে ভার্ব থেকে আমরা আরে বাদ দিয়ে দিব। এই ভার্বটা শেষ হয়েছে কিভাবে? আরে দিয়ে। ওকে, আমরা আরে বাদ দিলে এখানে দেখুন আন্দে থাকে, ঠিক আছে। এই যে আন্দে, তো আমরা শেষে আরে বাদ দিয়ে আমরা কি যোগ করব? আত যোগ করব। আরে বাদ দিয়ে আত যোগ করব কিসের জন্য? সিঙ্গুলার গুলার জন্য, ঠিক আছে, ইও তু লুই এই এই তিনটার জন্য। আর প্লোরাল গুলার জন্য আমরা কি যোগ করব? আতি যোগ করব। ফর্মুলা অনুযায়ী কিন্তু কাজ হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখুন ইও সোনো আন্দা তো আমি গিয়েছি, এটা কিন্তু পুরুষবাচকের জন্য। এটা পুরুষবাচকের জন্য। একটু একটু পরে আমি পুরুষবাচক স্ত্রীবাচক দুইটা দেখছি। ইও সোনো আন্দা তো আমি গিয়েছি। এই যে দেখুন, এটা যে পাঁচাত্তর প্রথম এর প্রমাণ কি? এই যে দেখুন সি, এই যে দেখুন স, এই যে দেখুন সে রয়েছে। ওকে, ইও সোনো আন্দাতো এর অর্থ কি? আমি গিয়েছি। তারপরে তু সেই আন্দাতো তুমি গিয়েছো, লুই বা লেই এ আন্দাতো মানে সে গিয়েছে। এবার আমরা যদি বহু বচন দেখি, নয় সিয়ামো আন্দাতি, এখানে আবার আন্দাতো হবে না, কারণ কি এটা এসরে ভার্ব। এসরে ভার্ব কি ফলো করে? এসরে ভার্ব এক বচন ফলো করে, বহু বচন ফলো করে, তারপরে হচ্ছে স্ত্রীবাচক পুরুষবাচক সবগুলো ফলো করে। তো আমাদেরকে এই ঠিক এসরে ভার্বের মতোই ফলো করতে হবে। এটা দেখতে হবে যে এটা এক বচন না বহু বচন। যেহেতু নয় বই লরো, নয় হচ্ছে আমরা, বই হচ্ছে তোমরা, লরো হচ্ছে তারা, তার মানে এখানে বহু বচন রয়েছে, ঠিক আছে, তিনটাই বহু বচন। তো বহু বচন হলে কি হবে? আন্দাতি হয়ে যাবে, ফর্মুলা অনুযায়ী আতি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আন্দ এবং আতি কি হলো? আন্দাতি। নয় সিয়ামো আন্দাতি এর অর্থ হচ্ছে আমরা গিয়েছি। বই সিয়েতে আন্দাতি এর অর্থ হচ্ছে তোমরা গিয়েছো। লরো সোনো আন্দাতি তারা গিয়েছে। এবার আমি স্ত্রীবাচকটা দেখাই, তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে।
এই যে দেখুন আন্দারে ভার্ব, সেম ভার্ব, ঠিক আছে, আন্দারে ভার্ব, আন্দারে ভার্ব শেষ হয়েছে কি আরে দিয়ে, ঠিক আছে। তো যদি আরে দিয়ে শেষ হয় আমরা কি করব, আরে দিয়ে শেষ হলে মানে একটা ভার্বের জন্য আমাদের চারটা ফর্মুলা ফলো করতে হবে, ঠিক আছে। যদি আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে পুরুষবাচক এক বচন, পুরুষবাচক এক বচন যেগুলো রয়েছে ইয়তুলুই, ইয়তুলুই অর্থাৎ আমি তুমি সে, এগুলোর জন্য কি হবে আত। আর যদি আরে দিয়ে শেষ হয়, হ্যাঁ, আর স্ত্রীবাচকের জন্য হবে আতা, আর বহুবচনের জন্য হবে আতি, আর স্ত্রীবাচকের জন্য হবে আতে। এই ফর্মুলাটা শিখলে কিন্তু কাজ হয়ে যাবে। এই যে দেখুন ইয়সনো আন্দাতো আমি গিয়েছি, আর যদি কোনো ফ্যামিলিলে কোনো স্ত্রী কোনো মেয়েরা বলে বা কোনো মহিলা বলে তাহলে কিভাবে হবে ইয়সনো আন্দাতা। ওকে, যদি আপনি কোনো মহিলাকে ইন্ডিকেট করেন তাহলেও সরি, মহিলাকে ইন্ডিকেট করলেও আপনাকে বলতে হবে যে তু সেই আন্দাতা। ওকে, বা যদি বলেন সে গিয়েছে, ঠিক আছে, এখানে ফেমিনিল রয়েছে, খাদিজা রয়েছে, ঠিক আছে, আমি যদি খাদিজাকে বলি তাহলে কিভাবে বলবো লে এ আন্দাতা, বা খাদিজা 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 এ আন্দাতা, ঠিক আছে। যদি সরি, আর যদি হচ্ছে আপনার বাইজিদকে বলি তাহলে বাইজিদ এ আন্দাতো, ঠিক আছে, বাইজিদ হবে আন্দাতো আর হাদিজা হবে আন্দাতা। বুঝতে পেরেছেন? এসেরে বার্বের ক্ষেত্রে কিন্তু, কিন্তু যদি আবেরে বার্বের কাজ করি তাহলে কি এরকম হবে, হবে না। আমি যদি বলি যে খাদিজা আমান জাতো, ঠিক আছে, এখানে আমান জাতা হবে না, বাইজিদ আমান জাতো, খাদিজা আমান জাতো, যেহেতু মানজারে বার্তা আবেরে। হ্যাঁ, খাদিজা আসেন্তিত, বাইজিদ আসেন্তিত, ঠিক আছে। এখানে যেহেতু সেন্তির ভার্বটা আবেরে, এই জন্য কি হবে দুইটার ক্ষেত্রেই সেম হবে। আর এখানে যেহেতু আন্দারে ভার্বটা এসের ভার্বের মধ্যে পড়েছে, সেহেতু আমরা কি বলবো স্ত্রীবাচকের জন্য বলবো আ, আর পুরুষবাচকের জন্য আমরা কি করব বলবো অ। যেরকম উবাইদুল আন্দাত, খাদিজা আন্দাতা, ঠিক আছে, উবাইদুল তর্নাত, খাদিজা তর্নাতা, ঠিক আছে, উবাইদুল পার্থিত, খাদিজা পার্থিতা। বুঝতে পেরেছেন? ওকে, পার্থিতা আবার কিন্তু খেলা Partito, partita, andato, ওকে, andata, আচ্ছা, mangiato, এই mangiata. দেখুন উদাহরণটা দেখুন, ইয়োসোনো আন্দাতো আমি গিয়েছি, আর স্ত্রীবাচক হলে হবে আন্দাতা, তার মানে কি ইয়োসোনো আন্দাতা আমি Io গিয়েছি। sono তু সে andato. আন্দাতো, এই আপনি কথা বলতেছেন কেন, চুপ থাকেন, মিউটে যান। তু সে আন্দাতো তুমি গিয়েছো, আবার বলবো তু সে আন্দাতা স্ত্রীবাচকের জন্য। তারপরে লুই এ আন্দাতো, আর লে এ আন্দাতা মানে সে গিয়েছে। ওকে, নয় সিয়ামো আন্দাতি, আর বহুবচন স্ত্রীবাচক বহুবচনের জন্য নয়সিয়ামো আন্দাতে মানে আমরা গিয়েছি। বয়সিয়েতে আন্দাতি, আর বয়সিয়েতে আন্দাতে, লরসনো আন্দাতি, লরসনো আন্দাতে তারা গিয়েছে। ওকে, এখানে দেখুন এক বচন, সরি, আপনার এই যে আন্দাতি, আন্দাতিটা কিন্তু স্ত্রী, যদি অনেকগুলো মহিলা থাকে অনেকগুলো পুরুষ থাকে সেক্ষেত্রে আতি হবে, আর যদি শুধুই অনেকগুলা মহিলা থাকে তাহলে হবে আতে, আর অনেকগুলা পুরুষ অনেকগুলা মহিলা মিলে কি হয়ে যায় এটা পুরুষবাচকের লেভেলে পড়ে যায়। ঠিক আছে, মানে পুরুষবাচকের যে ফর্মুলা, ইটালিয়ান ভাষার কথা বলছি, সব ক্ষেত্রে পাবেন পুরুষবাচকের যে ফর্মুলা এই ফর্মুলাতে পড়ে যায়। আর যদি শুধু অনেকগুলা পুরুষ থাকে সেক্ষেত্রে পুরুষবাচক যেটা আতি আতি হবে। ওকে, শুধু মহিলা থাকলে তাহলে আতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর আরো একটা উদাহরণ দেখি। এটা আরে দিয়ে শেষ হয়েছে এরকম ভার্ব দেখলাম, এই যে দেখুন এরে দিয়ে শেষ হয়েছে, ঠিক আছে, এই ভার্বটা শেষ হয়েছে কি এরে দিয়ে। এই যে কাদেরে, কাদেরে হচ্ছে পরে যাওয়া, তাহলে আমি বলতে পারবো যে সুনু কাদুতো, ঠিক আছে, সুনু কাদুতো মানে আমি পড়ে গেছি, ইয়ো সুনু কাদুতো আমি পড়ে গেছি, এটা হচ্ছে পুরুষবাচকের ক্ষেত্রে। আর স্ত্রীবাচকের ক্ষেত্রে ইয়ো সুনু কাদুতা আমি পড়ে গিয়েছি, ঠিক আছে, তু সেই কাদুতো তুমি পড়ে গিয়েছো, আর স্ত্রীবাচকের ক্ষেত্রে তু সেই কাদুতা তুমি পড়ে গিয়েছো। হ্যাঁ, পুরুষবাচকের ক্ষেত্রে লুই একাদুতো সে পড়ে গিয়েছে, আর স্ত্রীবাচকের ক্ষেত্রে হবে লেই এ কাদুতা মানে সে পড়ে গিয়েছে। এখানে লে আমি লিখি নাই। নয়সিয়ামু কাদুতি মানে আমরা পড়ে গিয়েছি। এখানে দেখুন এই যে উতি, ঠিক আছে, উতি এক বচন গুলার জন্য হবে উত, আমরা একটু আগে তো ফর্মুলা দেখে আসছি, এক বচন গুলার জন্য হবে উত, আর বহু বচন গুলার জন্য উতি। তাহলে নয়সিয়ামু কাদুতি আমরা পড়ে গিয়েছি, আর স্ত্রীবাচকের জন্য নয়সিয়ামু কাদুতে। ওকে, বয়সিতে কাদুতি, বয়সিতে কাদুতে, লরসনো কাদুতি, লরসনো কাদুতে স্ত্রীবাচকের জন্য মানে তারা পড়ে গিয়েছে। ওকে, স্ত্রীবাচক কেউ পড়ে গেলে পরে আবার লজ্জা হয়, হ্যাঁ। আচ্ছা, আহ এবার এই যে দেখুন উশিরে, উশিরে ভার্ব, হুম, উশিরে এর অর্থ হচ্ছে বের হওয়া, ভার্বটা শেষ হয়েছে ইরে দিয়ে।
এই যে দেখুন ইও সোনো উশিতো, আবার বলতে পারবেন ইও সোনো উশিতা স্ত্রীবাচকের জন্য, তু সে উশিতো, তু সে উশিতা তুমি বের হয়েছ। লুই এ উশিতো, তারপরে লে এ উশিতা সে বের হয়েছে। নয়সিয়ামো উশিতি, নয়সিয়ামো উশিতে, এটা হচ্ছে স্ত্রীবাচকের জন্য মানে আমরা বের হয়েছি। আর পুরুষবাচকের জন্য নয়সিয়ামো উশিতি। পুরুষবাচকের জন্য বয়সিতে উশিতি, স্ত্রীবাচকের জন্য বয়সিতে উশিতে তোমরা বের হয়েছ। লরোসোনো উশিতি, আর স্ত্রীবাচকের জন্য লরোসোনো উশিতে মানে তারা বের হয়েছে। এই ছিল এসেরে ভার্বের কাজ। ওকে, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করবো, জিজ্ঞেস করে দেখবো যে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন কিনা, এরপরে আরো একটু সামনে বাড়বো। এরপরে হচ্ছে আপনাদেরকে এসেরে ভার্বের যে লিস্টটা রয়েছে এই লিস্টটা দিয়ে দিব, এটাই থাকবে আপনাদের আগামী ক্লাসে পড়া, যদিও পড়া একটু বেশি হয়ে যাচ্ছে, তারপরে একটু আপনাদেরকে জিজ্ঞেস করে নিই, দেখি আপনারা বুঝতে পেরেছেন কিনা। ওকে, স্ক্রিনটা অফ করে দিচ্ছি। আচ্ছা, এবার প্রথমে কাকে জিজ্ঞেস করব? প্রথমে শওকত, জি স্যার। আপনি বলেন সে ফিরে এসেছে। এটা কিন্তু যে কয়টা জিজ্ঞেস করবো সব কয়টাই এসের ভার্বের মধ্যে রয়েছে। ওকে, সে ফিরে এসেছে। সে ফিরে এসেছে। হুম, lui è tornato. lui è tornato। ওকে, আহ খাদিজা, আপনি যদি বলেন, খাদিজা, জি ভাইয়া আসি, বলেন। ওকে, আপনি যদি বলেন সে কেন গিয়েছে। লুই পেরকে আন্দাতো। নাও, পেরকে এ বলছেন মানে আউজিলারি ব্যবহার করছেন। হ্যাঁ হ্যাঁ, পেরকে ওকে, আন্দাতো। পেরকে এ আন্দাতো, হ্যাঁ ঠিক আছে। আর যদি বলেন যে হচ্ছে এ, এখানে আর স্ত্রীবাচক তো কাউকে দেখছি না। আচ্ছা, খাদিজা কেন গিয়েছে। আহ, খাদিজা পেরকে এ আন্দাতা। ওকে, ব্রাভিসিমা। আচ্ছা, ফজলে রাব্বি, Yes, sir. সে ফিরে আসেনি। Non è tornato. মানে তোর না তো, আমি ফিরে এসেছি। Sono tornato. রাসেল, জি ভাই। বলেন আমি জন্মগ্রহণ করেছি। Io sono nascito. না সাতো না, ইয়োসনো না তো, এটা একটা ইররেগুলার ভার্ব। আমাদেরকে এই পাঁচহাত প্রশ্নের ক্ষেত্রে অনেকগুলা ইররেগুলার ভার্ব শিখতে হবে। যাই হোক, সবই দিয়ে দিব আস্তে আস্তে। পাঁচহাত প্রশ্নটা একটা জটিল টেন্স, ঠিক আছে, মানে 2 দিন সময় নিয়ে শিখতে হয়, 2টা ক্লাস করতে হবে এটার জন্য, এরপর ভালোভাবে শেষ হয় না। ওকে, রাসেল বলেন যে তুমি ফিরে এসেছো। Tu sei tornato. তু সেই তোর না তো। সুহাগ, জি। আপনি বলেন আহ আপনি বলেন সে গিয়েছে, না তারা গিয়েছে। তারা গিয়েছে। আহ, loro sono andate. আন্দাত না, এখানে অ্যাটেনশন থাকতে হবে। লরসনো এখানে বহু বচন না, বহু বচনের জন্য আত হবে না আতি হবে। Andate, আতি, andati, স্যার। ওকে, লরসনো আন্দাতি। বাইজিদ, বাইজিদ, जी सर। তারা কেন গিয়েছে। Loro perché sono andati। ওকে, পেরকে শোনো আন্দাতি। আর যদি বলেন তারা কেন ফিরে আসেনি। Loro perché non sono andati। তরনাতি, ফিরে আসা, এমনিতেই বাক্য বড় হয়, আবার লরো পার্সন দেন কেন, ঠিক Tornati। আছে। Sorry sir। পেরকে নন শোনো তরনাতি, বাক্য যত শর্ট করা যায়, ঠিক আছে। ওবাইদুল, Tornati। এখন তো বাক্য শর্ট করার পালা, ঠিক আছে। আপনারা তো পার্সন দিয়ে শিখছেন বোঝার সুবিধাতে, যেহেতু আমরা বাংলা থেকে শিখছি আর বাংলাতে মানে পার্সন ব্যবহার করতেই হয়। ওকে, ওবাইদুল, ओके सर। জি। আহ আপনি বলেন সে রওনা দিয়েছে। Loro ha andato. কিসের লরো আন্দাত, সে Ah, সে রওনা লই, দিয়েছে। হ্যাঁ
Lui ha andato. lui è tornato, lui è partito, রওনা দেওয়া হচ্ছে partire Lui è partito. Sì, হুম partito. Partire Ronaldo. আচ্ছা আচ্ছা ঠিক আছে মিউটে যান মোবারক জি ভাই। সে ফিরে আসেনি Lui è non tornato. lui non è আগে নেগেটিভ পরে হচ্ছে auxiliary ওকে lui non è tornato উনি কোল উনি কোল ওকে উনি কোল নেই যাই হোক আপনার বিষয়টা বুঝতে পেরেছেন এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে আমাদেরকে এসরে ভার্ব এবং আবেরে ভার্ব শিখতে হবে যদি এসরে এবং আবেরে ভার্ব সম্পর্কে না জানি তাহলে আমরা কাজই করতে পারবো না এসরে ভার্বের সময় আবেরে ভার্বের ফর্মুলা ব্যবহার করব আর আবেরে ভার্বের সময় এসরে ভার্বের ফর্মুলা ব্যবহার করব তখনই ঝামেলা বেঁধে যাবে অতএব এসরে এবং আবেরে ভার্ব গুলো আমাদের দেখে নিতে হবে দেখে নিয়ে আমাদের শনাক্ত করতে হবে যে কোনটা এসরে ভার্ব এবং কোনটা আবেরে ভার্ব চলুন দেখা যাক